বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম। আমার প্রিয় কুলিয়াচর এবং বাজিতপুরবাসী এবং ফেসবুক ভাই বন্ধুরা সকলের প্রতি সালাম রইল। আমি একটি হারানো নিউজ নিয়ে আসলাম। আসলে খুবই দুঃখজনক ঘটনা। ইদানিং খুবই হারানোর নিউজ হচ্ছে। ওনারা কৈলাক থেকে আমার কাছে আসছেন। আর যদি আপনারা অবশ্যই ওনার ছেলেটা হারিয়ে গেছে বিস্তারিত প্রতিবেদনে থাকছে এবং ভিডিওতে ছেলের ছবি থাকছে, আপনারা দেখবেন এবং আপনারা সহমত প্রকাশ করবেন। বিস্তারিত শুনুন কামাল আহমেদের প্রতিবেদনে। প্রিয় দর্শক, একটু মনোযোগ দিয়ে দেখেন তার চেহারাটা একটু মানসিক ভারসাম্যহীন এবং বিস্তারিত প্রতিবেদনে আছে। তার জন্য দয়া করে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইকবাল। তো ওইদিকে তাকায়। আপনার বাবার নাম? হুসেন আলী। আচ্ছা, আপনার ছেলে যা হারিয়ে গেছে, আপনার ছেলের নাম? স্বাধীন। মোহাম্মদ স্বাধীন মিয়া। মোহাম্মদ স্বাধীন মিয়া। বয়স কত? বয়স 21। 21 বছর। আপনার গ্রামের নাম বলেন? গ্রাম কুকটারাই। কোকরাগাই। ওয়ার্ড? ওয়ার্ড হচ্ছে 8 নং। ইউনিয়ন? ইউনিয়ন কৈলাক। কৈলাক। থানা বাজিতপুর, জেলা কিশোরগঞ্জ। গ্রাম হচ্ছে, আমি আবারও বলছি, গ্রাম হচ্ছে কোকরাগাই। তারপরে ওয়ার্ড হচ্ছে 8 নং ওয়ার্ড। ইউনিয়ন হচ্ছে কৈলাক, বাজিতপুর, কিশোরগঞ্জ। কয়দিন হলো আপনার ছেলে হারিয়ে গেছে? আমার ছেলে হারাইছে 7 তারিখে। 7 তারিখে হারিয়ে গেছে। প্রিয় দর্শক, 7/1/2026। তো এতদিন যাবৎ তারা খুবই খোঁজাখুঁজি করতেছে এবং তার বাবা খুবই মর্মাহত, ফ্যামিলি মর্মাহত। ছেলেটি একটু মানসিক ভারসাম্যহীন এবং একটু কথা কম বলতে পারে। আপনারা যে যেখানেই পাবেন অবশ্যই ছেলেটিকে অবশ্যই আপনারা নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন, ছেলেটার ভিডিওটা দেখেন। প্রিয় দর্শক, এই যে আমার ভাইটা স্বাধীন, ওই হারিয়ে গেছে। আসলেই তার ফ্যামিলি তার জন্য খুবই। আপনি কি কাকা থানাতে কোনো জিটি করছেন? না। তো থানাতে একটা জিটি কেন করলেন না এখন পর্যন্ত? আচ্ছা, আমি করুম না। করবেন অবশ্যই। প্রিয় দর্শক, উনি একটা ভুল করেছে। থানাতে অবশ্যই একটা অভিযোগ আপনার দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। তাহলে প্রশাসন অবশ্যই এটা একটা দৃষ্টি আকর্ষণ এবং আল্লাহ কার ওসিলায় তার সন্তানকে তার কুলে ফিরিয়ে দেয়, এটা আল্লাহ মাবুদই জানেন। আপনাদের শেয়ারের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে অনেকেরই অনেক উপকার হচ্ছে। আর আপনাদেরকে নিয়েই আমি এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনি আগামীকালকেই থানাতে, বাজিতপুর থানায় একটা অভিযোগ দিবেন। ইনশাআল্লাহ। আপনার ছেলে হারিয়ে গেছে, একটা ইনশাআল্লাহ। অভিযোগ দিবেন, ছবি দিবেন। খুবই হৃদয় বিদারক। এখন ওনার বাবা কৈলাক থেকে ছুটে আসছেন আমার কাছে। দিনের বেলা হলে আমি নিজেই চলে যেতাম। এখন আপনারা যদি আসলেই সকলে স্থান থেকে মা ও বোনেরা আপনারা এবং সহমত প্রকাশ করেন এবং শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনারা যেমন আপনার সন্তানদেরকে খুঁজে পাচ্ছেন, আপনাদের কুলে ফিরিয়ে দিচ্ছে, অবশ্যই ওনার ছেলেটাকেও ওনার কুলে ফিরিয়ে দিতে পারে। আপনারা সহযোগিতায় সব কিছুই সম্ভব। তো আপনার বাড়িতে মা বোনদেরকে, প্রবাসে যারা আছেন, দেশে আছেন, বিদেশে আছেন এবং সকল ফেসবুক ভাই বন্ধুরা সকলের প্রতি আবারও আমার অনুরোধ যে ওনার ছেলেকে যেন উনি ফিরিয়ে পায়। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং মিনতি, আমি ওনার জন্য মিনতি করতেছি। একটা ফ্যামিলি থেকে একটা ছেলে হারিয়ে যাওয়া মানে এই ফ্যামিলিটাই বিধ্বস্ত এবং এই ফ্যামিলিটাই খুবই মর্মাহত এবং কেউ শান্তিতে নেই। তো প্রিয় দর্শক, আমি তার বাবাকে আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করার জন্য এবং আপনাদের সহযোগিতায় তার ছেলেকে পাওয়ার জন্য একটু কথা বলার জন্য বলছি, সাথেই থাকুন। ছেলে আছেন কত বছর, একটা ছেলে মারা গেছে। এও মনে হয় এলাকান এমনই আছেন। আমারই কহাল মন্দ। আর এ হয়েছে আমার বড় ছেলে। এও মনে হয় কথা লাগে ছায়া। মনে হয় আমি গরিব মানুষ। আমার ছেলেটা মনে হয় 10 টাকা কামও করতে পারে না, একজনের ক্ষতিও করে না। মনে হয় আমি আনি একা, আর আমারে আব্বা ছাড়া আমার দেখা হয় না। আজ যা 4 দিন ধরে আমি গরকে দিই, আমার হুত নাই। আমি গরসকে শান্তিও আমি হাই না। কই গেলে আমি আমার হুতরা আমি হায়াম। আল্লাহ, তুমি আমার 2টা ছেলে দিছিলা। গত বছর তুমি একটা ছেলে তুমি নিছো গা।
এই ছেলেটা এর লাগানি আছি আর ওখানে এই ছেলেটার আমি 4 দিন ধরে পাই না। খুবই হৃদয় বিদারক, আমারও কান্না চলে আসছে। সন্তান হারানোর বেদনা যে কত নিদারুণ, এটা আপনারা প্রত্যেকটা মানুষই, মা বোন সবাই জানেন। তো আসলে উনি গরিব মানুষ, তার ছেলেটা একটু মানসিক ভারসাম্যহীন। তো আপনাদের শেয়ারের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে শত শত মানুষের ছেলে মেয়ে খুঁজে পাচ্ছে। আল্লাহর সব কিছু আল্লাহর, এবং আপনারা সহযোগিতা করেন, আল্লাহ একটা ব্যবস্থা অবশ্যই করে দিবে। আবার যেন আপনাদেরকে সেই সুখবরটা আমি দিতে পারি। এবং তার বাবা কান্না করতেছে। তো ধন্যবাদ সকলেই, এবং সকলের প্রতি শুভকামনা রইল। প্রতিবেদন বিশ্বাস আমার পেজের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।